আল্লাহ আজকে আমাকে এমন একটা পরিবারের কাছে আনছে, যে পরিবারের কাছে আমি না আসলে কখনো বুঝতে পারতাম না যে খাবারটা কত কষ্টের। তো বিশেষ করে এই যে আমার পাশে যে ২ টা মানুষকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে মা আর ইনি হচ্ছে ছেলে। ইনি একেবারে কথাবার্তা কিছুই বলতে পারে না। সে দুনিয়ার হাউকাউ কিছুই বুঝে না। তো উনার একটা স্বামী আছে। উনি ওইভাবে ইনকাম করার মতো সচ্ছল না। উনাদের চলাফেরা খুবই কষ্ট। আমরা দেলদুয়ার থেকে আসছি ভাড়রাতে। আমার কিছু ভালোবাসার মানুষ ছিল, যাদের সন্ধানে আমি এইসব মানুষের সন্ধানটা পেয়েছি। যে আমাদের সমাজে এখনো এরকম কোনো মানুষ আছে যারা খাবারে কষ্ট করে, এক মুঠো একবেলা খাবারের জন্য হাহাকার করে। এরকম মানুষের সাথে যে আল্লাহ আমাকে এভাবে মিলিয়ে দিবে আমি কল্পনাও করতে পারি নাই। কারণ আমার ভিডিও দেখে যে একটা ভাই, একটা আপু আমাকে কিছু টাকা দিয়েছে, সে টাকা দিয়ে আমি তাকে ১ মাসের বাজার করে দিতে সক্ষম হয়েছি। অনেক, অনেক মন্তব্য করেন, ভাই দান করেন, ভিডিও করেন কে? এগুলা তো আমিও মানি, হাদিস কোরআন আমিও মানি। কারণ এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, এই ভিডিওটা আরেকজন যখন দেখবে তাদের হয়তো মায়া লাগে যাইবো যে না আসলে দেখি আমি কিছু করতে পারি কিনা। অনেক ভালোবাসার মানুষ আছে যারা টাকা নিয়ে বসে আছে, বিশ্বস্ত কোনো জায়গা পাচ্ছে না দান করাতে। কারণ অনলাইন সোশ্যাল মিডিয়ায় সব প্রতারকদের ভরা। কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না। তো বিশেষ করে আমি চাচ্ছি আমার দেলদুয়ার থানার আশেপাশে এসব অসহায় মানুষ অনেক আছে, যাদের দেখার মতো এই দেলদুয়ার থানায় কেউই নাই। আমি চাচ্ছি এসব কিছু একটা করার জন্য। আমার একা সম্ভব না। তো আমার কিছু ভালোবাসার মানুষ আছে, যাদের সাহায্যে আমি এসব মানুষের পাশে দাঁড়াতে পারি। আমার ক্যামেরার পিছনে কিছু বড় ভাই আছে, যে কখনো আমার সামনে ক্যামেরার সামনে আসে না। সে পিছন থেকে আমাকে অনেক, অনেক সাপোর্ট করে। তাদের জন্য একটু দোয়া করবেন। আর বিশেষ করে এলাকার ২ টা ভাই আছে, আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছে। তো আরেকটি বিষয় হচ্ছে, আমার একটা বড় আপু আমাদের দেলদুয়ার থানারই মুসুরিয়া গ্রামের, তিনি আমাকে ১,০০০ টাকা দিয়েছিল। ভাই, তোমার ভিডিওগুলো আমি দেখি, খুবই ভালো লাগে। তো তোমার যাকে মন চায় তুমি তাকে এ টাকাটা ওই জায়গায় তুমি দিয়ে দিবা। তো আমি মনে করলাম যে এই সেই পরিবার, যে পরিবার একবেলা খাবারের কষ্ট করে। আমার কাছে মনে হয়েছে ইনি বেটার। তো আমি ইনাকেই এই জিনিসটা আজকে বুঝিয়ে দিলাম। তো আপু, আপনার জন্য অনেক, অনেক দোয়া রইলো। আমার ভালোবাসার মানুষ যারা আছে সকলেই আপুর জন্য দোয়া করবেন। এই ভিডিওটা কিন্তু আজকেই শেষ না। এই পরিবারের পিছনে আমরা আরো থাকার চেষ্টা করব। আপনারা যদি আরেকটু সাপোর্ট করেন, ইনশাআল্লাহ এনাদের পাশে আরো দাঁড়াতে পারবো। কারণ আমি যতটুকু মনে করছি, এইসব দান খয়রাতের জন্য এনারাই প্রাপ্য। তাদের কোনো ফোন নাম্বারও নাই, কোনো বিকাশ নাম্বারও নাই। যদি আপনারা মনে করেন যে না, এই মানুষটাকে আমরা কিছু দিয়ে সাহায্য করব, আমাকেও নক করতে পারেন ইনশাআল্লাহ। অথবা আপনারা নিজেরাও এই বাসায় এসে ওনাদের সাথে সাক্ষাৎ করে, দেখা করে, কথা বলে যে যা পারেন দিয়ে সাহায্য করতে পারেন। আর যদি বলেন যে না ভাই আমি আপনাকে দিয়ে উনাকে কিছু সাহায্য করতে চাই, অবশ্যই আমাকে বলতে পারেন। আমি আপনাদের সরজমিনে আইসা ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরে আমি ওনাকে দিয়ে সাহায্য করার চেষ্টা করব। উনি কাজ কাম করে না কেন? কাজ কাম করা না কাজ তাই কাজ কাম করতে পারে না? না কাজ কাম করে না কেন? কাজ কাম করা না বলবা না বলবে না। না টাইপর জ্বর হইছে ইনি কতদিন ধরে এই অবস্থা? এটা মেলা বছর ধরে মেলা বছর ধরে। আহা, এখন আপনারা চলাফেরা কিভাবে করেন? মানে খাবার দাবার এভাবে কিভাবে চলাফেরা করেন? কাজ করি। আপনি কাজ করেন? হ্যাঁ, আপনার স্বামী কি করে? আমার স্বামী তো ঘুরা খায়, ঘুইরা খায়। তো উনি কাজ কাম কিছুই করতে পারে না? কিছুই করতে পারে না। বা মাটি কাটি গন্নেফি ধান খেতা তাই আমাকে যারা ভালোবাসেন, এসব অসহায় মানুষকে যারা ভালোবাসেন, যারা আমার এই ভিডিওকে ভালোবাসেন, তারা পর্যাপ্ত পরিমাণে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। যতটা শেয়ার করলে আমরা এরকম আরো ১০টা পরিবারের কাছে যে সাহায্য করতে পারবো, যতটা শেয়ার করলে এসব অসহায় মানুষের পাশে ১ মাসের বাজার করে দিতে পারবো, যতটা শেয়ার করলে এসব মানুষের চোখের পানি মুছে দিতে পারবো, ততটা পরিমাণে শেয়ার করে দিবেন। কারণ আপনাদের একটি শেয়ারেই হতে পারে একটা অসহায় পরিবারের ১ মাসের বাজার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।